আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আজিজুস সামাদ ভাই, যিনি যুক্তরাজ্য প্রচার দলের সভাপতি, দীর্ঘ 10 বছর পর বাংলাদেশে এসেছেন। আমরা জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মানিত নেতৃবৃন্দ সবাই আমাদের প্রিয় আজিজুস সামাদ ভাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমাদের সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেনের বাসায় নিয়ে এসে এখন ফুলেল শুভেচ্ছা দিচ্ছি। আমরা ওনার কাছ থেকে অনুভূতি জানব। দীর্ঘ 10 বছর উনি লন্ডনে বসবাস করে অনেক দিন পর এই দেশ যখন স্বাধীন হয়েছে 37শে জুলাই 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের এই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিস্টের পতন হয়েছে, এরপর উনি যেহেতু বাংলাদেশে প্রথম এসেছেন, ওনার কাছ থেকে আমরা সেই অনুভূতিটুকু জানতে চাই। আমাদের সকলের প্রিয় জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি জনাব আজিজুস সামাদ ভাই, আপনি আপনার অনুভূতি ব্যক্ত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। দীর্ঘ 10 বছর পর আমি বাংলাদেশে আসতে পেরেছি। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কারণে আমি বাংলাদেশে আসতে পারলাম। মহান আল্লাহর কাছে আবারও আমি শুকরিয়া আদায় করতেছি। আমি আপনাদের প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। বিশেষ করে আমার মাহফুজ কবির সাহেব, আমাদের জাতীয়তাবাদী প্রচার দলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আমার সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের বোন সেলিনা, তারপরে সাইফুল ভাই সহ, বারেক সহ সবাই, আমার আকাশ ভাই, সবাই আপনারা কষ্ট করে এয়ারপোর্টে আমার জন্য আপনারা গেছেন ওইখানে, এবং অনেক কষ্ট হয়েছে, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে বাংলাদেশে আসতে পেরেছি, এটা একটা মারাত্মক অনুভূতি। আপনারা হয়তো অনেকে চিন্তাও করতে পারবেন না। আমরা যারা বিদেশে থাকি, দেশের জন্য আমাদের প্রাণটা সব সময় কাঁদে, কারণ আমরা দেশে বড় হয়েছি। আমি যখন, আমার বয়স যখন 31 বছর, তখন আমি বাংলাদেশ থেকে পার্মানেন্টলি চলে যাই, এবং আজকে 37 ইয়ার্স হয়ে গেছে আমার, আমি দেশের বাইরে আছি। তো দেশের জন্য সবসময় আমার প্রাণ কাঁদে। প্লাস আমরা দেশের মাটিতে বড় হয়েছি এবং দেশের জন্য সবসময় আমরা চিন্তা করি। বিগত 16 বছর দেশের এই স্বৈরাচারী শেখ হাসিনার কারণে বাংলাদেশে আমার মতো অনেকেই আসতে পারে নাই। আমি মারাত্মক একটা অসুবিধার মধ্যে ছিলাম। বাংলাদেশের ব্রিটিশ হাইকমিশন যেটা বাংলাদেশে আছে, সেই হাইকমিশনের রেড লিস্টে আমার নামটা ছিল, ওইখানে আমি লেখালেখি করার জন্য, যার জন্য আমি বাংলাদেশ